বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, দর্পণ বা হাজিরা দেখা। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে করে দেখবেন না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা লাইক কমেন্ট করবেন। আজকের এই দর্পণ অথবা হাজিরা দেখাটা, এটা আপনার 1 সপ্তাহ আমল করতে হবে। আপনি যে ধর্মের হন কোনো সমস্যা নাই, তবে এটার একটা টাইম আছে, সেই টাইম অনুসারে আপনার আমল করতে হবে। আমল করলে এই দর্পণের মক্কেল, যখনই আপনি যে কোনো দর্পণ দেখবেন তখনই আপনি মন্ত্র 11 বার পরে 11টি ফু দিলেই দর্পণ দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাই সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কথাগুলো শুনবেন, তারপর অবশ্যই কাজে খাটাবেন ইনশাআল্লাহ। নিয়ম না শুনে যদি আপনি কাজে খাটান তাহলে কোনো ফায়দা আসবে না। গুপ্তধন বলেন আর চুরি হওয়া মাল বলেন, যে কোনো এভরিথিং জিনিস আপনি দেখতে পাবেন এই দর্পণের মাধ্যমে। নিয়মটা ভালো করে শুনবেন, তারপরে দর্পণটা আপনি চালিয়ে যাবেন। তবে এই দর্পণ এই আমল চলাকালীন মাটিতে ফ্লোরে শুবেন, আর অবশ্যই স্ত্রী সহবাস করা যাবে না। আর এই আমল চলাকালীন নিরামিষ খেতে হবে 1 সপ্তাহ 7 দিন। নিরামিষ খাবেন, ফ্লোরে শুবেন, স্ত্রী সহবাস করা যাবে না। মিথ্যা কথা, খারাপ কোনো কাজই আপনার করা যাবে না। সম্পূর্ণ ভালো রূপে থাকতে হবে। আমি আয়াতটা বলে দেব, তবে 313 বার এশারের নামাজের পর, প্রতিদিন রাত্র এশারের নামাজের পরে 313 বার কেবলামুখী হয়ে বৈশা ধূপকাঠি জ্বালাইয়া, মোমবাতি জ্বালাইয়া এই আমলটি আপনি এই আয়াতটি, ছোট আয়াত, আপনি 313 বার পড়বেন 7 দিন একই টাইমে এই আমলটি করবেন। 7 দিন পরে থেকে শুরু করে তারপর আপনি যে কোনো সময় বাচ্চার হাতে, যে কোনো বাচ্চা 10 বছর থেকে শুরু করে 10, 8, 9, 7 এরকম বাচ্চার হাতে একটি বাটি অথবা গ্লাসে পানি দিবেন। সেই পানিতে এই মন্ত্র 11 পরে 11টি ফু দিবেন এবং মন্ত্র শেষে বলবেন, এই জিনিস দেখিতে চাই বা এই জিনিস আমি দেখতে চাই এই জলের ভিতরে। সঙ্গে সঙ্গে ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করবেন, বাচ্চা বলে দেবে। আর আপনি যদি আপনি নিজে দেখেন আপনার রাশি হালকা হয়, তাহলে আপনি নিজেও দেখতে পাবেন ইনশাআল্লাহ। মন্ত্রটা শুনেন, ইয়া হুয়া ইয়া মান হুয়া, ইয়া মান লাইসা হুয়া ইল্লাহু। মন্ত্রটা একেবারে ছোট, আমি আবার বলে দিচ্ছি, ইয়া হুয়া ইয়া মান হুয়া, ইয়া মান লাইসা হুয়া ইল্লাহু। মন্ত্রটা একেবারে ছোট। এই ছোট মন্ত্র আপনি 5000 বারও জপ করতে পারবেন যদি চেষ্টা করেন। যদি আপনাদের দর্পণ দেখা অথবা গুপ্তধন দেখা, মাটির নিচের সম্পদ দেখা, হাজিরা দেখা, কোনো রোগীপত্র আইলে তার বিষয়ে জানা, এভরিথিং যদি আপনি জানতে চান তাহলে কষ্ট করতে হবে ভাই। কষ্ট ছাড়া কোনো কিছু কিন্তু পাওয়া সম্ভব না। কষ্ট করবেন, কেষ্ট মিলবে। তবে সৎ পথে, কোনো মানুষকে ঠকাইয়া, কোনো মানুষের সঙ্গে প্রতারণা করে কোনো কিছু করা কিন্তু সম্ভব হবে না এবং ভালো হবে না, সেটা ভালো হয় না। তবে হ্যাঁ, যে কোনো জিনিস একটু করবেন। মনে করেন আপনি একটা জিনিস হাসিল করতে যদি চান, সেই জিনিসটায় কিছু সময় লাগতে পারে অথবা সময় হতে পারে। এটা কিন্তু সময়ের নির্ধারণা করবেন, কোনো মানুষকে ভুল বুঝে বা কোনো কিছু করতে যাবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি নিয়মটা আবার বলে দিচ্ছি, এই দর্পণটা 7 দিন, এই আয়াতটা আপনি এশারের নামাজের পরে জপ করবেন, কেবলামুখী হইয়া ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া 313 বার করে। তারপরে 7 দিনের পরে 7 দিন নিরামিষ খাবেন, আলাদা বিছানায় ঘুমাবেন, স্ত্রীর সহবাস করা যাবে না। তারপরে 7 দিন পরে যখন আপনার স্বয়ং সিদ্ধ হয়ে যাবে আমলটা, এই আমলের মক্কেল যখন আপনার কাছে হাজির হয়ে যাবে, তারপরে আপনি 10 বছর অথবা 8 বছর বা 9 বছর, 5 বছর যে কোনো বাচ্চার হাতে পানি, থালা অথবা গ্লাসে পানি দিয়ে এই মন্ত্র 11 বার পরে 11টি ফু দিবেন। তাহলেই আপনি হাজিরা, তার কাছে জিজ্ঞেস করবেন, হাজিরা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অবশ্যই স্বয়ং সিদ্ধ হাজিরাটা আপনারা যদি দেখতে চান দেখতে পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।